আমরা অনেক সময় দেখি যে কোনো বাড়িতে জিনের আসর থাকে। এই আসার মানে প্রভাব থাকে। জিনের আসার বা প্রভাব এটি হাদিস দ্বারা স্বীকৃত কিনা? হ্যাঁ, একাধিক হাদিস, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং সত্য যে জিনের একটা আসর বা প্রভাব, যেটাকে আমরা আসর বলে থাকি, জিনের আসর আছে এই ঘরের মধ্যে। এই জাতীয় আসর থাকতে পারে ভাই। হাদিসের মধ্যে আসছে, যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন, আপনি সেখানে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন এবং সালাম দেন। কেন সালাম দিবেন? কারণ ওই ঘরের মধ্যে কেউ না থাকলেও জিন থাকতে পারে। এবং হাদিসের মধ্যে আসছে, যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন, তখন যখন আপনি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন, তখন জিনরা বলতে থাকবে যে আজকের এখানে আমরা থাকার মতো কোনো জায়গা পেলাম না, কারণ আপনার পিছনে পিছনে জিনদের একটা দল ঢুকতে পারে। এবং আপনি সালামও দিলেন না, বিসমিল্লাহও যখন বলবেন না, তখন তারা বলতে থাকবে যে আদরাকতুমুল মাবিত, আজকে অন্তত রাত্রি যাপনের একটা জায়গা পেলাম। তো কিছু কারণ এমন আছে যেই কারণগুলোতে জিন আপনার বাসার ভিতরে বসবাস করবে, তাদের নিজেদের বসবাস স্থল বানিয়ে ফেলবে। এর মধ্যে একটা হচ্ছে, যেমন আপনি বাউলুন মুনকাতিয়া, পেশাব যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন, দুর্গন্ধ সৃষ্টি হবে। এবং এই পেশাবটাই বাচ্চাদের পেশাবটা কমোডের মধ্যে আপনি রেখে দিলেন, এখান থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হবে, এটাতে দুষ্ট জিনেরা আপনার ঘরের মধ্যে আসবে। আরো একটি কারণ আছে যেটাতে আপনার এই প্রভাবের কারণে আপনার ঘরের মধ্যে জিনের আসর থাকতে পারে। সেটি হচ্ছে এমন যে আপনার ঘরের মধ্যে আপনি ঝুনঝুনি টানিয়ে রেখেছেন। ঝুনঝুনির এই আওয়াজটা জিনদের বিশেষভাবে পছন্দ হয়। আমরা দেখবেন অনেকেই পর্দার মাঝখানে একটা ঝুনঝুনি দিয়ে রাখি। এটা যখন নড়ে চড়ে উঠে, তখন জিনেরা এই জায়গাটায় আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না যেই ঘরের ভিতরে এই যে ঝুনঝুনির আওয়াজ থাকে। তো ওইখানের মধ্যে দুষ্ট জিনেরা আসে। আপনি যদি হাড় কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেন, তাহলে জিনেরা আপনার ঘরের মধ্যে আসর করা বা প্রভাব বিস্তার করার সম্ভাবনা থাকে। এরপরে যদি আপনি আপনার বিছনার চাদরটা একেবারে খোলামেলা, বিছনাটা একবারে রেখে দিলেন, ঝাড়া না দিয়ে আপনি শুয়ে পড়লেন, জিন ওই জায়গার মধ্যে শুয়ে রেস্ট নিতে পারে। আপনার ঘরের মধ্যে হয়তো সে শুয়ে আছে, আপনি দেখতেছেন। তো আপনি যখন শুয়ে যাবেন, তখন হয়তো তার শরীরের মধ্যে লাগার কারণে সে ব্যথা পেয়েছে, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এজন্য শোয়ার আগে বিসমিল্লাহ বলে আপনার বিছনার চাদরটা আপনি ঝেড়ে নেন। এরপরে আরো একটি কারণ, যখন আপনি টয়লেটে যাবেন, আপনি টয়লেটটা পরিষ্কার করে রাখবেন এবং বাহির থেকে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস আপনি পড়েন। খবিসদের থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে এরপরে আপনি প্রবেশ করেন। এই কাজটা না করলেও জিন বিরাটভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে, আসর করবে, ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আরো কিছু বিষয় থাকে, যেমন কুকুর লালন পালন করা। এই কুকুরের কারণে জিন কিন্তু প্রতিনিয়ত আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে দেখবেন, জিন যখন অ্যাটাক করার চেষ্টা করবে, কুকুর তখন চিৎকার করে ডাকবে। এজন্য যদি কুকুর রাখতেই হয়, গার্ড হিসাবে বাড়ির বাহিরে আপনারা রাখবেন, ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না। এর কারণে জিন আপনার ওই পরিবারের প্রতি বেশি আসক্ত হবে। এরপরে আরো একটি বিষয় থাকে, সেটি হচ্ছে, আমরা অনেক সময় এটা জানি না, অনেকেই ছবি টানিয়ে রাখা। যেমন আমরা আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের হারিয়ে যাওয়া সন্তান অথবা নিজের স্ত্রী অথবা নিজের অনেক সময় ঘোরাফেরার বিভিন্ন মুহূর্ত, যেগুলো আসলে আপনাদের হৃদয়ে আনন্দ দেয়, ওই স্মৃতিগুলোকে আমরা ঘরের মধ্যে লটকিয়ে রাখি। এগুলো জিন আসার অনন্য কারণ। আরেকটি কারণ হচ্ছে পুতুলগুলো ব্যবহার করা। বড় বড় পুতুল, বাচ্চাকে খুশি করার জন্য তার বার্থডেতে আপনি বড় বড় পুতুল দিয়েছেন। এই পুতুলগুলোর ভিতরে জিন থাকে, এক একটা পুতুলের ভিতরে এক একটা বড় বড় জিন থাকে। আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি সেটা ইউটিউবে সার্চ করে দেখেন যে পুতুল কি পরিমাণ জিনে আসার কারণ। এই জন্য এই পুতুলগুলোর থেকে সাবধান হন। পুতুল যেগুলো আছে সেগুলোর আকৃতিকে, এই চোখগুলাকে নষ্ট করে দেন। চোখগুলার উপরে যদি একান্ত বাচ্চা পুতুল ছাড়া থাকবেই না, এবং বয়স একেবারে 2 বছর 3 বছর, এই বয়সের বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চারা, পুতুল তারা লাগবেই, তাদের পুতুল ছাড়া হচ্ছে না। ওই অবস্থায় আপনি চোখের উপরে একটা কাপড় দিয়ে আপনি পট্টি দিয়ে দিবেন, অথবা আপনি কালো একটা কলম নিয়ে এই চোখটাকে আপনি
মুছে দিলেন, বন্ধ করে দিলেন। আকৃতিটাকে আপনি মুছে দিলেন, বন্ধ করে দিলেন। শুধু পুতুল হিসাবে বাচ্চারা, মেয়ে বাচ্চারা বাবু বাবু বলে খেলে। তারা নিজেরা নিজেদের বাচ্চাদেরকে এই পুতুলগুলাকে বাচ্চা সাজিয়ে এরপরে খেলাধুলা করে। এতটুকুন হওয়ার জন্য হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এইগুলা অবশ্যই আপনি মুছে দিবেন, চোখের আকৃতিটাকে নষ্ট করে দিবেন। না হলে এক একটা এই পুতুল এটা জিনের বাসা হবে। তাহলে দেখেন আমাদের বাসাগুলোতে জিনের প্রভাব থাকার যতগুলো কারণ আছে সবগুলো আছে, এবং এগুলো হাদিস সম্মত। যেগুলো বললাম সবগুলো হাদিসের মধ্যে আসে। এখন বাঁচার জন্য উপায় কি? বাঁচার জন্য উপায় হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন পড়েন। ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত উচ্চ আওয়াজে ছেড়ে রাখেন। এখন প্লাগ ইন কোরআন পাওয়া যায়, অথবা আপনি টেলিভিশনেও অ্যাডবিহীন সূরা বাকারার তেলাওয়াত ইউটিউব থেকে আপনি সার্চ করেন, সেখানে আপনি পেয়ে যাবেন। আপনি সূরা বাকারার তেলাওয়াতটা ছেড়ে রাখেন। জিন আপনার ঘর থেকে বের হতে বাধ্য হবে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আপনি পড়েন। হাদিসের মধ্যে আসছে ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন জিম্মাদার আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে, যার দায়িত্ব হচ্ছে আপনাকে সে পাহারা দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য যে আমলগুলো বললাম, এই আমলগুলো আমরা করার চেষ্টা করি, এবং এই পরিবারকে আমরা বলবো যে আপনারা এই আমলগুলো করেন। ইনশাআল্লাহ যেটা বলা হচ্ছে বাথরুমে যাওয়ার পরে ভয় দেখানো হচ্ছে, ঘরের ভিতরে সব ভাঙচুর হয়ে যাচ্ছে এরকম, এবং প্রচণ্ড ভয় ভীতি সব জায়গায় মনে হচ্ছে জিনের দখলে, এগুলো সব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমলটি আসলে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই যে নামাজরত অবস্থায় মাথায় খারাপ চিন্তা আসলে করণীয় কি? এটা আসলে স্বাভাবিক যে শয়তান আপনাকে ধোকায় ফেলে দিবে, বারবার আপনার মনটা চলে যাবে। মনটা চলে গেলে আবার আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন। মনটা চলে গেছে, আবার আপনি টেনে নিয়ে আসবেন। এই টেনে নিয়ে আসার নামই হচ্ছে আপনার নামাজের ভিতরে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করা, খুশু এবং হুদু, বিনয় নম্রতার সহিত নামাজ পড়া। তো নামাজের ভিতরে মনোযোগ ছুটে গেছে, আপনি আবার টেনে আনার চেষ্টা করলেন। মনোযোগ ছুটে গেছে, আপনি টেনে এনে আবার নামাজের দিকে মনটাকে বসালেন। ছোট্ট একটা আমলের ক্ষেত্রে আপনারা করবেন। হাদিসের ভিতরে একটা শয়তানের নাম বলা হয়েছে ইখতিলাস, ইখতালিসুল ইনসান ফিস সালাহ। নামাজের ভিতরে যে মানুষকে সবচেয়ে বড় ধোঁকা দেয় ইখতিলাস নামক শয়তান। আবারও বলছি, ইখতিলাস নামক শয়তান। এই শয়তানের ভয়াবহতাই হচ্ছে সে নামাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ থেকে মানুষকে ধোঁকা দেয়, নামাজের সময় আসলে মনোযোগকে ছুটিয়ে নিয়ে যায়। এজন্য মনটা যখন ছুটে যেতে নিচ্ছে, মনটা যখন ছুটে যাচ্ছে, আবার আপনি টেনে আনেন। বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজ শুরু করার আগে বাম দিকে ফিরলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম বলে 3 বার। অভিনয় করলে যেভাবে আমরা করতাম ওই রকম অভিনয়ের মতো করে 3 বার থুতু নিক্ষেপ করবেন, অভিনয়ের মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করে এরপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিন আপনি এভাবে চালিয়ে যান, আপনি দেখবেন হারিয়ে যাওয়া বস্তু নামাজের ভিতরে খুঁজে পান। আপনার মনে হইল যে হাই হাই চাবিটা তো রাখছি বালিশের নিচে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, চাবি পেয়ে গেলে তো আমার ক্ষতি হয়ে যাবে। এরকম সব যেগুলো নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয় সব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার মন নামাজের ভিতরে স্থির হবে। নামাজের ভিতরে মনোযোগ সহকারে নামাজ পড়েন। সূরা ফাতিহা বুঝে বুঝে অর্থসহ অনুধাবন করার চেষ্টা করেন। এরপরে প্রয়োজনীয় যে সূরাগুলো আমরা নামাজের সূরা, প্রাত্যহিক আমাদের ইবাদতের নামাজ পড়ার সময় যে সূরাগুলো আমরা পড়ি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আসর, সূরা কাউসার, সূরা ফিল, এই ছোট ছোট সূরাগুলো আপনি একটু অর্থসহ বোঝার চেষ্টা করেন যে আল্লাহ কি বলছে। নামাজের তাসবিহগুলোর অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেন। সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহ তাআলা শোনেন। যে আল্লাহ তাআলার প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ তাআলা শোনেন। এজন্য আপনি তখন বলবেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তো আল্লাহ আপনার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, যত রকমের প্রশংসা আছে, বরকত আছে, সব আমার মালিকের পক্ষ থেকে, সব আমার মালিকের জন্য, সব আমার মালিক আমাকে দান করেন।
এই বিষয়গুলো একটু উপলব্ধি করে আপনি নামাজের ভিতরে মনোযোগটা বসানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন মন ছুটে গেলেও আবার মনটা নামাজের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।